রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন ব্যবস্থা চালু করা হবে। মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর বুথের বিভিন্ন বাড়িতে প্রচারের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। নির্বাচন আসতে রাজ্যে আর বেশি দেরি নেই। মণিপুর, আসামের পর এবার বিজেপির লক্ষ্য ত্রিপুরা। বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করতে চায় বিজেপি। এই লক্ষ্যে এখন থেকে রাজ্য জুড়ে প্রচারের কর্মসূচি শুরু চলছে। সোমবার থেকে রামনগর বিধানসভা কেন্দ্রের ৭ ও ৮ নম্বর বুথে প্রচার শুরু করেছেন বিপ্লব বাবু। ৩ দিন ওই এলাকার বিজেপি কার্যকর্তার বাড়িতে থাকবেন তিনি। মঙ্গলবারও সকাল থেকেই বাড়ি বাড়ি প্রচার করা হয়। সেই প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য সভাপতি বিপ্লব দেব। সেই সময় তিনি সপ্তম পে কমিশন চালুর কথা বলেন। আমাদের 7th পে কমিশন কেন চাইছি সেটারও একটা আমরা প্রফর্মা দিচ্ছি, লোকেদেরকে একটা লিফলেট দিচ্ছি যে 7th পে কমিশন আমরা কেন চাইছি, এবং সরকারি কর্মচারী এবং পেনশনার যারা আছেন তাদের কাছ থেকে আমরা সিগনেচার সংগ্রহ করছি। সেগুলো আমাদের টার্গেট 2 থেকে 2.5 লাখের কাছাকাছি সিগনেচার আমরা ক্যাম্পেইনিং করব, এবং আমরা যখন সরকার আসবে 7th পে কমিশন লাগু করব। আর এই সরকারি কর্মচারী বা পেনশনাররা এরা কি চাইছে, তো আমি যেটা বুঝেছি, আমি এই পর্যন্ত যতগুলো বাড়িতে গেছি ম্যাক্সিমাম এখানে পেনশনার বা সরকারি এমপ্লয়ি আছে, তো 100% সহমত পোষণ করেছেন এবং 100% লোকই তাতে আমাদেরকে সিগনেচার করেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যের মানুষ কি চাইছে সে অনুযায়ী আমরা কাজ করব। বিজেপির এই কর্মসূচিতে এলাকায় উৎসাহ ছিল দেখার মতো। লালেদের দখলে থাকা এই কেন্দ্রটিতে ধীরে ধীরে এলাকার মানুষের মন জয় করতে শুরু করে দিয়েছে বিজেপি। এদিনের মানুষের উৎসাহ যেন তাই প্রমাণ করে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।